তাহলে আবাদত করবো কার? আল্লাহ। সবাই জুড়ে করবো আল্লাহ। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। দিতে পারেন যিনি তিনি কে? আল্লাহ। ও বাখরাবাদের আম্মারা, একটু মন দিয়া শুনেন গো আম্মা, প্রতিদিন এখানে মাহফিল হয় না, প্রতিদিন এখানে ওয়াজ হয় না গো আম্মা। অন্য গ্রামে ওয়াজ হয়, বাখরাবাদের পুরুষেরা অন্য গ্রামে হাইটা গিয়া ওয়াজ করতে শুনতে পারে, আপনি ইচ্ছে করলে যাইতে পারেন না। ও আম্মা, আপনি আবার শুনেন, আল্লাহ কয়, আল্লাহ ফয়সালা দিয়েছে আবাদত হবে শুধু আল্লাহ। আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সেজদা দিতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? কপাল বানাইছে আল্লাহ। কে বানাইছে? আল্লাহ। কপাল বানাইছেন যিনি, সেজদা পাও না তিনি। কপাল যার, সেজদা তার। তাহলে আমরা সেজদা দেবো কারে? আল্লাহ। আমরা একটা একটা আঁকবেন, কত হয়েছে? আমরা জান্নাতের দরজা দিয়ে দাঁড়াইতাম পারলে আল্লাহ আল্লাহ করিয়া, এরপরে ফেরেশতায় দেখবা টান দিয়ে দিতে হয়ে যাবো গা, এরপরে আমরা এত টেনশন করার লাগবে না। তাহলে আপনারা বানাইছে কারা? আল্লাহ। জোরে কোন কে বানাইছে? আল্লাহ। এই আল্লাহ, আল্লাহর ব্যাপারে আল্লাহ কয়, তোমরা ও যাই করো করো, ছোটখাটো গুনাহ তো তোমরা করবাই। তোমরা মানুষ, মানুষ মাত্র ভুল করবো, ভুলে বানিয়ে হলো গুনাহ। তোমরা ছোটখাটো গুনাহ করবা। তোমরা আব্বা যাও দাও, আমি এবার একটা ডাক দিয়ে কইতাম না যে তুমি গাছটার কাছেও যাইও না। এবার একটু ফল হেয়ালেছে, তখন ওনার ওয়াইফ, আমাদের আম্মা হাওয়া, আপনার আম্মা আব্বা, এরা যে মুখ যেডো এ খাইয়া দোলাইছে, খাইয়া লাইছে পরে আল্লাহ ফায়সালা দিছে, তোমরা ছোটখাটো ভুল করবা। এই যে আমি সবজি কোনো দইরা পারতাম না, এটা আমি আল্লাহও জানি। সুবহানাল্লাহ। আমি সবজি ধরলে তোমরা কোনো খারাপ থাকতে পারতাম না, তোমরা জায়গা বই ফেয়ে যাবে না, তোমরা বই ফেয়ে যাবে, তোমরা ফেরিয়া দোকান চালাইতাম আমি ইচ্ছা করলে। কিন্তু এটা আমিও জানি, তোমরা কোনো সব সময় ব্যাগ কাজ করে যাইতে পারতাম না। ছোটখাটো কিছু গোনা হইব, এটা আমি ধরতাম না যদি ফরজ দিয়ে ঠিক রাখবো। কবিরা গোনা যদি না করো, কবিরা গোনা যদি না করো, শুধু খাটু গোনাটি ওই সব দিয়ে বদলাইলাম। সুবহানাল্লাহ। মতো কেউ টয় নাকি দেখি তারি এখনো যে মাশাআল্লাহ ভালো জোর হয়, মাশাআল্লাহ মুরব্বী মানুষ দাঁড়িয়ে দেখে গেছে, এরপর যে আওয়াজ করে কত রফলাফের মানুষ, মেনমিন আমার আওয়াজ খাও না, বলেন সুবহানাল্লাহ। আপনার বেশি দূর হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন মারহাবা। এই যে কইলাম যে মাহফিলটা যে কি জিনিস আমরা বুঝছি না। যদি কিয়ামতের ময়দানে কোনো কারণে আমরা আটকাইছে গিয়ে, মনে করি আমি নাগেশের হিসাব আটকাইছে গিতাম পারি, বলা যায় কোনটা দিয়ে আল্লাহ আটকাই দেবো। আল্লাহ যদি আটকানোর মতো হয় তাহলে একটা মানুষ আমরা পারি দিতে পারতাম না। যেটা ঠিক লগে লগে লইয়া পড়বেন, ঠিক না বেঠে? যদি আল্লাহ মনে করে যে আমি তারে আটকায়াম, তে জান্নাত যায় কেমন আমি ছাইয়া দেন, আমরা পারা তার এখন মোবাইলটা নামাইতো, সবার মোবাইল নামাইয়া মনোযোগের সাথে বাবা সবাই একটু খেয়াল করে শুনো, প্রত্যেক বছর আমি আসতে পারবো না, সুতরাং প্রত্যেক দিন ওয়াজ শোনায় ছেলে নামাও বাবা, যেটা বলি তো শূন্য, তাইলে কিছু ফায়দা ফায়দা। প্রত্যেক বছর আমি ইচ্ছা করলে আসতে পারবো না। আমার আদরের কাউসার যেমনি গিয়া দর্শেতে নাসুর বান্দা, আমি কোনোভাবে কাউসারতে শুনতাম পারছি না, তার লেগে আমার আবার মায়াও লাগে। কাউসারটার আমি মায়া মারহাবা কথা কেন, তাহলে আবার আমার মন থেকে মায়া করি, এটা আমার একটা প্রতি দুর্বলতা। তো যেই কথাটা বলতেছিলাম, তো চিন্তা আমি যে ইচ্ছা করলে আবার আগামী বছর আইতাম ফারাম, এটা কোনোভাবেই আমার দ্বারা সম্ভব না। এটা নানান মাহফিল, নানান প্রোগ্রাম, দেশের বাইরে থাকা লাগে, তারপরে হজ আছে, উমরা আছে, কারণে কারণে ইচ্ছে করলেও, খুব মন থাকলো, আপনাদের প্রতি আন্তরিকতা থাকলো, ইচ্ছা করলেও আসতে পারবো না। যেহেতু আসছি, আইসা যেহেতু পড়ছি, তো আপনারাও বলবেন, আমিও যে ঘড়ির দিকে চাওয়ার নাই, মন দিয়ে আন্তরিকতার লগে বুঝানোর নিয়তে জান্নাত যাওয়ার আশায় আমিও কথা কয়া, আপনারাও শুনবেন। এইটা করলে এখন মাহফিলটা হইতো না তো, এটা ফকট হলো, এটা করো না। তোমার একবার ডাক দিছি, দ্বিতীয়বার যেন ডাক না লাগে। আমি যে সেতাম ফারিতে বোধ হয় জানেন নাই,
টের পাইবা যখন কিছু কইলাম না এখন মনে করছে অন্য হচ্ছে মনে করছে ভালো ভালো কথা কই দেখিয়া যখন লইয়া পড়াম তখন টের পাইবা কি যেতে আছে মনে করছে তারা বাড়ি দূরে এটা নিবে কাছে এটা চলে হলো সিফা দিয়ে বইয়া থাক আমরা তুমি কি অবস্থা সরি বলো এরকম বসো সবাই বৈশা পড়ো তোমরা যারা গেটের কাছে দাঁড়িয়ে আমার কলজার টুকরা তোমরা বল এতবার কল লাগে না বইলে মাহফিলটার পরিবেশটা সুন্দর হইব আমি আইয়া আসলেও ডরাইছি আমি আইয়া যেই লোক দেখছি আমি মনে করছি এগুলো দিয়ে ভিক্ষা হেগুল দিয়ে বাড়িয়া অনেক চেগুল দিয়ে দেখিয়া মনে করছি স্টেজ এইদিকে এহেন্দি আইয়া পরে কই আমার তুলে আনছে কথাই দিয়ে এসব লোক বললে তো ফ্যান্ডেল ডাউন করে যে কেরাই তারা হাইয়া বারবার কইতো এখন একটা বুঝের লোক যাই একজন আপনারা ভলেন্টিয়ার দরকার কি হলো একটা বুঝের লোকে করলা আমরাও বইয়ালাম তারাও বুঝাইয়া বয়াইলাম মাশাআল্লাহ তো সুন্দর হয়েছে হ্যাঁ মাশাআল্লাহ হয়েছে আমিন কম তাহলে আমরা ঘড়ি সাউন্ড নাই কথা ঠিক আছে নি এবং 3-4 ঘন্টাও লাগতে পারে অন্যান্য করেন আমরা এই বাখরাবাদের যাই মুরাদনগর তো জেদ কোন লাগে যাওন তো লাগবো আপনি কি বাইক রাস্তাতে ফিরে আইয়া পড়বে কথা কইেন সবাই বাইক রাস্তাতে কি ফিরে আইয়া পড়বে কথা করেন কথা বলতেন না আমরা কি বাইক রাস্তাতে ফিরে আইয়া পড়তাম পড়া আমরা সবাই মিল্লা মুরাদনগরের নিয়ত করছি মুরাদনগর যাওন লাগবে এটা যদি ফজরের আজানও দিয়া লাগ এটা কোনো যাওনের আগে আরাউন যেত না তাহলে আমরা যাওনের নিয়ত করছি জান্নাত কখনো জান্নাতে যাইতে গিয়ে যতক্ষণ টাইম লাগে আমি আপনার দরজা রাতিয়া খেলা করাই দেয় তারপরে হ্যাঁ জান্নাতের ফেরেশতারা থাকবো আপনারা ফুলের মালা দিয়া ডাক দিয়া ভিতরের দিকে আনবো কইবা হালান কথা বলেন না কইবা হালান সাহালান মারহাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে আপনাদেরকে স্বাগত তখন আমরা জান্নাত নিয়ে যাইবো এরপরে আর এই ভিক্ষাইতে বললে আল্লাহ আল্লাহ করে আর বারণ লাগবে না সুবহানাল্লাহ কি সমস্যা হয় এর জন্য আচ্ছা ঠিক আছে ওকে সবাই কোন আমিন তো যেই কথা কইতাম আমরা কই যাও সবাই কোন কই যাও সবাই কোন আমিন আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ সবার শেষ লাস্ট ওয়ান এরপরে একটা মানুষ আর জান্নাতে যাবেন সবার শেষে যিনি জান্নাতে যাবেন ওনার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে উনি যখন জান্নাতে যাবে লাস্ট এরপরে কোনো মানে একজনও নাই কোনো শেষ নাই শেষের যাবেন জান্নাতে যাব এবারে গিয়ে দেখবো জান্নাতে জমিয়াও গিয়ে করবো সামনে চাইয়া দেখবো কেউ নেই পিছে চাইয়া দেখবো কেউ নেই ডাইনে চাইয়া দেখবো কেউ নেই কথা বলো না বামে দেখবো কেউ নেই এমন চিন্তা করবো কি তারে আমি দিলে শেষটা তো আগে যারা আইলো ইমাম সাহেব হুজুরে হাজী সাহেবে মুরব্বীরা অফিস সাহেবে তারা তো আমি দিয়ে দিই জান্নাত এবার খালি করে রয়েছে তো আগে যারা আইছে তারা তো ওই জান্নাতে লাস্ট বেড়াইছে গে আল্লাহ ও ইয়া আগে যে তারা আইছি জানো তো তারা তো ও তার চিন্তা তোমার দরকার নাই তুমি আইসো জান্নাত নাজ নেয়ামত বুক করো তাহো তাহো ঘুমাও তোমার টেনশনের সুবহানাল্লাহ আল্লাহ তো আপনি যখন কন আমার জায়গাটা আমি বিতালাম আমার জায়গা লই আলো আপনি কিন্তু দয়া করে তোমরা বুট টুট এটা বন্ধ করো হ্যাঁ পরে খাই হ্যাঁ সবাই কন আমিন তাইলে তুমি যখন জায়গায় চাইছো তাহলে তোমার জায়গাটা কইয়া দিতেছি তোমার জায়গা কোনটা সুবহানাল্লাহ কইতেন না বন্দরে ও জান্নাতি বান্দা সামনে তাকাও পেছনে তাকাও ডাইনে তাকাও বামে তাকাও যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম এটা কি প্রথম বেড়া না শেষ বেড়া প্রথম বেড়া না শেষ বেড়া লাস্ট এরপরে আর কেউ জান্নাতে যেত না আচ্ছা ও এবার আর জান্নাতরা চোখে চাইয়া না শেষ মাথা পাইছে না
নবীজি কি কয় কুদ্দুরা জান্নাত জানার দরকার আছে নি? আল্লাহ নবী কয় তুমি দেখতে বুঝবা কেমনে? তোমার তো নজর কুদ্দুরার পরে আর যায় না। খোলা আকাশের নিচে যখন তুমি দাঁড়াও, দূরে তাকায়া দেখো আকাশটা যেমন জমিনের সাথে লেগে আছে, আসলে নাই। ছোটবেলা যখন খেলতে নামতাম মনে হইতো যেন দূরে আকাশটা লেগে আছে, আসলে কি লাইগা আছে নাকি? আসলে লাইগা নাই। এটা দেখা তুমি বুঝবা কেমনে জান্নাতটা কত বড়। আল্লাহ নবী কয় সবার শেষে যে জান্নাতে যাবে তার জান্নাতটা হইল এই গোটা পৃথিবীটার 10টার সমান। 10টার সমান হলো জান্নাত। হাদিস। এখন নবীজি আরেকটা হাদিসও কইছে জান্নাতের 1 বিঘত জায়গা যদি কেউ কিনতে চায়, 6 বিঘত মনে করেন আপনি কিনবেন, আল্লাহ আমি জান্নাতের ভিতরে 1 বিঘত জায়গা কিনতাম চাই, কিরকম দাম পড়বো? আল্লাহর নবী কয় কেউ যদি জান্নাতের 1 বিঘত জায়গা কিনতে চায়, আধা হাত জায়গা যদি কেউ কিনতে চায়, গোটা দুনিয়ার যত সম্পদ, মাটির নিচে যত খনিজ সম্পদ, তেল বলো, লোহা বলো, দস্তাতা বা সোনা বলো, ওই মাটির নিচের সম্পদ আর উপরের সম্পদ সবগুলা যদি তোমরা এই আল্লাহকে দিয়ে দাও, তারপরও জান্নাতের 1 বিঘত জায়গা তুমি কিনতে পারবা না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই একটা সিল্লান দিয়ে এখন সুবহানাল্লাহ। এবার আমরা একটু হিসাবটা বুঝলেন। হ্যাঁ, তাহলে সবার শেষে হিসাবটা যার যাবে বুঝা লাগবে না। সবার শেষে যে জান্নাতে যাবে তার জান্নাতটা হলো 10টা দুনিয়ার সমান। দুনিয়ার সমান 10টা। কেরকির আওয়াজটা বন্ধ কমাই দেন। কেরকিরিটা যেটা এটা কমাই একটু মোটা করে দেন। আসতে বলেন, এটা ধর ঝগড়ার বিষয় না। আপনার সাউন্ড বাড়ান দিয়ে না কথা এটা কতক্ষণ হেবারে কোন নিলে না বলে দিতে আমরা। আপনি যেমনি কইতেছেন মন খারাপ, খুশি মনে কর কানে কানে ইয়া কন, এবার কানে কানে ইয়া না করবেন। সিলেন যে মাহফিল দাঁড়ি কি এটা মাহফিল নাই, মনে হয় যেন নির্বাচন করবো এই একটা ভাব। তুমি কানে কানে এটা কই দিয়ে বোঝা যায়। সরি বলো, সরি বলো, সরি কইস। এইভাবে মাহফিলে আওয়াজ করতে হয় না। আমাদের অনেক কিছু শিখার বাকি। সারাটা বাংলাদেশ এই কারণ আপনারা বিল্লা কথা না। এই ধমকটা দেখাতে খেলি থাকলে একটা ভালো আছে। এটি খুব আস্তে ধীরে সুস্থ করতে হয় যেন মাহফিলের ক্ষতি না। আমিন কম। আমাদের একটা জান্নাত, এই মাহফিলটা এখন একটা জান্নাতের টুকরা। ভালো লাগে না খেলা মনে করছে। আর জান্নাতের কি দাম এটা যখন লাগিয়ে কইতে আসি হাদিসের কথা তৈরি। মার হাবা কোন লাগে না, যেটা পায় না মার হাবা। আবার নবীজি কয় সবার শেষে যে জান্নাতে যাবে আর জান্নাতটা হইল 10টা দুনিয়ার সমান। আর 1 বিঘত জান্নাতের দাম গোটা দুনিয়ার সমান। আবার কুদুর হিসাব মিলাইয়াইও, ক্যালকুলেটরের ঘর শেষ হবে, হিসাব মিলবে না, ঠিক কিনা? কি জান্নাত, কিসের আওয়াজ যাচ্ছেন? মনে হয় আউজ করার বলাবে সাড়ে জুনজনি বাজে একাউন্টটা কমাইতে। আমিন কর। খুব মনোযোগের সাথে শুনে খেয়াল কর। আমি আর কেউ বইতেন কইতাম না, কারণ কিছু লোক দাঁড়াই থাকলে এটা একটা সুবিধা আছে। আমরা কালকা কইতাম ফরাম যেইটুকু খুশি জায়গা হইছে না, জায়গা যে আছে এটা আমরা কোয়ার দরকার কি? আইবেন মাহফিল ভালো মানুষ বইয়া লাইবেন, এটা কোনের কি আছে? জায়গা না থাকলে অনেক কথা। এই পিছন দেওয়ার বিছানা নাই, বসে বসেন সবাই কোন আমিন। দেখছেন যে আল্লাহ কি জান্নাত বানাই রাখছেন। কি আল্লাহ, কি আল্লাহ
আল্লাহ তো চিনছ না বেড়া, এরকম একটা আল্লাহ ভাইয়া তোর মনে যা ধরে তা করো, তোমার মনে যা ধরে তা করো, তোমার মতো মানুষ আল্লাহ ভাইয়া, আল্লাহ না থাকলে কথা আছি, এইরকম একটা আল্লাহ ভাইয়া মাজারে গিয়ে যদি সাজদা দেয়, কোন জায়গায় বাড়ি নিকো কোন জায়গায় বলে 2 ফুট 2 ফুটের নাম কায়ুম আর নায়ুম, এবার আর 2 ফুট কায়ুমে আর নাইমে। আপনার নাম বলেন মুসলিম মিয়া। খুব খেয়াল, গভীর মনোযোগ, আমরা মূল আলোচনায় চলে গেছি। মুসলিম মিয়ার 2 ছেলে, বড় ছেলের নাম কায়ুম, ছোট ছেলের নাম নাইম। এই আমি মুসলিম মিয়ার আরেক ভাইয়ের নাম আব্দুর রশিদ মুসলিম ভাইয়ে। তারা দুজনে জাহেদ আলী মার্কেটের সামনে রাইতের 12টার সময় দুনু ভাই আপন ভাই বইয়া বইয়া গাভীর দুধের চা খাইতে আছে মনে করেন। এমন সময় কায়ুমে তেথায় ঢাকা ইউনিভার্সিটি পরে মনে করেন তেয়ানার রাইতের 12টায় তেও মনে করছে এই জাহেদ আলী মার্কেটের গায়ের দুধরা মজা হয়, যায়াম যখন 2টা কাইক দিয়া যাইতে খাইয়ে যাই, গিয়া ঢুকিয়া দেহে মুসলিম মিয়া তার আব্বায় আব্দুর রশিদ তার চাচায় দুনু ভাইয়ে বইয়া বইয়া চা খায়। তার বাপের দিকে ফিরেও চাইছে না, সালামও দিছে না, সালামও করছে না। তার চাচা আব্দুর রশিদের কাছে গিয়া আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন? দোহান্ডা ভর্তি মানুষ, ফুট হইল কার ফুটকা আবার আরে মুসলিম মিয়ার ফুতে কায়ুমে আব্বারাই চালাইছে রশিদ মিয়ারে। দোকানটা ভর্তি মানুষ, সবাই টাইস দিয়া লাইছে। কেউ মুসলিম মিয়া তোমার ফুতে তোমার ভাইয়ের আব্বার আহে, আবার সাংঘাতিক সরম পাইছে। সরম পাই আস্তে করে গড়তে বাড়িয়া বসে দোহানতে ভাই চাইছে। শীতের ভিতরে কফলো গাম জন্মা রয়েছে, চোখটি লাল লাল হইয়া রয়েছে। এবার ওর ওয়াইফ আন্ডার বাবিয়ে ওনারে জিগাইতে আছে আপনার কি মন খারাপ? মন থাকলে না, মন থাকলে না খারাপ হয়তো আমি কে আসিনি, আমি মরি না কে রে? কত মানুষের দিন ঠাড়া পড়ে মরে, আমারে আল্লাহ দেখে না, আমারে বাসায় রাখছে কি হতো? কাইম না নাই গীতা পড়ছে কেদির ঐশ্বরে আব্বার একটা বইয়া রয়েছে, আপনার রশিদ রে আপনার একটা রয়েছে, আমরা কাইম না গীতা কইতাম রে বাড়িরা ফাটে রাখি আমি ডুবি না গেরে। শরীরটা গান দিয়া লাইছে, দোকান বিবর্তী মানুষ এমন একটা হাসাহাসি করছে, মধ্যে আমার মুখটা খাইতাম ইচ্ছা করছে না। এবার আর বউ আপনার ভাবিয়ে ডাক দিয়া কইতে কি কাম করছে কালিম নয় কয় যাইয়া লোক না বড় গাড়িটারে ফেরত ধরছিলাম। এবার আর বড় বড় এক কান্দা দিছে, তারে আমি আমগুলো ধরে ধরে রামচন্দ্রপুর বাজারও নিছি। তোমার মনে আসেনি আমি তারে কাগজের টুপি কিনা দিছিলাম, আমি নিজের লুঙ্গি না কিনা ঈদের সময় তারে লুঙ্গি কিনা দিছিলাম। আর যাতে বাফালাইয়া চাচারে আব্বার আহে জ্ঞানী ফুট বড় করছিলাম। এবার খালি কান্দে। এবার বউয়ে ভাবিয়ে ডাক যাতে আপনি এরকম করেন না, সে বোধহয় খেয়াল করছে না, হয়তো আমার ফের চাইয়ে রশিদের কাছে গেছে, খেয়াল করছে না কিটা ইচ্ছা করে কাম করছে। ভাইও এই কথা কইয়া বলা কানতে আছে। আবার আমি বাখরাবাদের মানুষের কাছে অনুরোধ করে জিগাই, আবার তোমরা কও এখন আর বাংলাদেশে বেহতেরা মানুষ নাই, সব আমরা সালাক হয়ে গেছি গা, আমরা বুদ্ধিমান হইছি। ভাইও মুসলিম ভাইয়ের ফুতে আব্দুর রশিদ ভাইয়ের আব্বা রাখলে মুসলিম ভাইয়ের যদি এমন লাগে যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, আল্লাহ তোমার আকাশ বানাইলো খুঁটি ছাড়া, যে আল্লাহ জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, যে আল্লাহ তোমারে সব দিল, তোমারে জীবন দিল, তোমারে বাঁচাইলো, তোমারে খাওয়াইলো। মার ফেরো তুমি বড় হইতে আসো, মারও খবর নাই, বাপেরও খবর নাই, তোমারে ফেরের ভিতরে দিয়া তোমার বাপে গৃহস্থী করে রামচন্দ্রপুর বাজারও দোকানদারি করে, তুমি মার ফেরো বড়, তোমার মারও খবর নাই,
যদি বড় হইতেছে তো খাইব কিটা? আল্লাহ কয় তোমার আর খবরের দরকারও নাই, বান্দা আমার, বান্দার ব্যাপারে চিন্তাও আমার। মায়ের মাসিকের রক্ত বন্ধ কইরা সন্তানের নাভির সাথে মায়ের নাভির একটা কানেকশন লাগাইয়া মাসিকের রক্তটা বন্ধ কইরা মুখটারে পথ রাইখা আল্লাহ রক্ত ঢুকাই দিছে সন্তানের পেটের ভিতরে, দেহের ভিতরে। মুখেও তো দিলে ফাট তো দিল না গেরে। না না না, এই মুখে আমি রক্ত লাগাইতাম না, এই রক্ত না ফাঁক জিনিস, এই মুখটার আমি ফাঁক রাখতাম চাই। এই মুখ দিয়া আল্লাহ আল্লাহ জিকির করব, কোরআন তেলাওয়াত করব, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব, নবীর উপরে দুরূদ পড়ব, ওজিফা কালাম আদায় করব। এই পাক মুখে রক্ত লেগে গেলে মুখটা নাপাক হয়ে যাবে, নাপাক মুখে পাক আল্লাহর নাম নেওয়া সুন্দর হবে না। এই জন্য নাবির সাথে নাবির কানেকশন লাগাইয়া আল্লাহ মুখটারে পাক রাইখা তোমার তিল তিল করে মার ফেরো বড় করছে। এখানে কি শেষ নিরে আব্বা? এরপরে তুমি দুনিয়া তাইবা খাইবা কি? বাতাসের ভিতরে কালো ধোয়া, মাছের ভিতরে ফরমালিন, তোমার খাবারের ভিতরে কত ভেজাল, তুমি খাইবা কি? খাইবা কি? আল্লাহ কয় ও বাখরাবাদের মানুষ, তোমরা চিন্তা করো লাগতো না, বান্দা আমার চিন্তাও আমার। তুমি আল্লাহ ছিল না, তুমি তোমার আল্লাহ ছিল না। কি আল্লাহ তোমার আল্লাহ? আল্লাহ কয় বান্দারে, ও বান্দা তুই তিল 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 করে 10 মাস 10 দিনে বড় দুনিয়াতে আয়, আহলান সাহলান মারহাবা, আবার দুনিয়াতে তোরে স্বাগতম, মোস্ট ওয়েলকাম, আসো দুনিয়াতে আসো, আমি তোমার জন্য দুনিয়া সাজাই রাখছি। চিন্তা করি না রে বান্দা, তুমি খাইবা কি চিন্তা করতে আসো? 10 মাস 10 দিন লাগাইয়া আমি আল্লাহ তোমার মায়ের বুকের ভিতরে তোমার জন্য খাবার জমাইতে আছি। সুবহানাল্লাহ, তোমার জন্য খাবার জমাইতে আছি। মেডিকেল সায়েন্স কয়, চিকিৎসা বিজ্ঞান কয়, মায়ের বুকের ভিতরে যে দুধ খায় বাচ্চা, এখানে 32টা নালী আছে, 32টা ছিদ্র আছে। কেড়ে একটা ছিদ্র দিল না কেড়ে? একটা ছিদ্র যদি দেয়, যদি দুধের ভিতরে টান দেয়, চুষণ দেয়, তাহলে বেশি দুধ আইয়া তার নাকে মুখে আইয়া পড়তে পারে, বুকও বান ফিরা যাইতে পারে। এর লেগে 32টা দিয়া দিছে রে। চুষণ দিলে দুধ আইয়ে, চুষণ বন্ধ, দুধ বন্ধ। সুবহানাল্লাহ। এমন একটা দুধ আল্লাহ বানাই দিছে, জন্মের পরে কোন মা তার বাচ্চারে যদি বুকের দুধটা খাওয়ায়, ধনুষ্টঙ্কার, হুপিং কাশি, ম্যালেরিয়া, ডিপথেরিয়া, আরো যে টিকা দেয়, একটা টিকাও দেওয়া লাগবে না, খালি শাল দুধরা খাওয়াই দিও। এটা শুধু খানা না রে, এটার ভিতরে ওষুধ আছে। সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন লাগাইয়া তোর মার ফেরো বড় করলো, রক্ত খাওয়াইয়া 2.5 বছর তোরে বড় করলো, দুধ খাওয়াইয়া। এরপরে আবার তোরে আল্লাহ রুটি খাওয়া শিখাইছে, গোস্ত খাওয়া শিখাইছে। আব্দুর রশিদ ভাইয়ের ফুতে, মনে আছে মুসলিম ভাইয়ের ফুতে আব্দুর রশিদ মিয়ারে আমরা নাইম মারায় যদি আব্দুল এই মুসলিম ভাইয়ের ফুতে কাইম নাড়ায়, তে যদি রশিদ ভাইয়ের আব্বা ডাকলে, আবার যদি মুসলিম ভাইয়ের মন লাগে কই যারা ফাইটা যায়। আবার চিন্তা করো যে আল্লাহ তোমারে তিল 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 করে বড় করলো, এই আল্লাহ ফালাইয়া তুমি যখন মাজারে গিয়া সাজদা দাও, পীরের পায়ে গিয়া সাজদা দাও, আমার আল্লাহ কলজা ফাইটা যায়। আল্লাহকে করলি কি তুই? কি করলি তুই? কি করলি কি? ভাষারে গিয়া সেজদা দিলি, পীরের ভাও গিয়া সেজদা দিলি, তুই এটা ফাললি বান্দা।
আমি তোর লেগে কি না করছি, কি না করছি তোর লাগিয়া। তুই দুনিয়াতে আবার সময় তো তোর বাইরে লাগে পারতাম, তোরা আটকাইলে তো পারতাম রে। তুই কেমনে আইস, তুই কি কিচ্ছু বুঝছ? দুনিয়ায় আর পরে তোরেও তোর মারও মাইরা লাইলে পারতাম। তুই যে দুনিয়াতে আইস, তোর হার্টবিট নাই, তুই ও চিল্লাম বাচ্চা, শরীরটা কালো হইয়া রইছে। তুই বুঝতি তোরে কেমনে আমি বাঁচাইছি। আমার ফেরেশতা আইছে, আইয়া দেখে তোর মায় বেহুশ হইয়া ফুলা রইছে। একটু আওয়াজটা বন্ধ করা না, পেছনে আওয়াজটা বন্ধ করা যায় না, তারাই আওয়াজ করতেছে এগুলো। একটু সরাই দাও সবাই, কনা আমি। তোর মায় সন্তান জন্ম দিয়ে বেহুশ, চোখ দুইটা উল্টাই লাইছে, টাকা দিয়া লাইছে, ফসলের গোড়ায় গোড়ায় ঘাম জন্মে গেছে, আর ফিরে না। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারে আমার বান্দিটা তো মইরা যাইব রে। আমাদের সময় আমার বান্দা আমাদের সময় তার মার কলজার দিকে লাথি দিয়ে আইছে, মাথাটা নিচের দিকে নামছে। আমার বান্দিটা মইরা যাইব রে, বাসা বাসা বাসা। ফেরেশতা কয় কিতা করতাম? আল্লাহ কন, কয় যা বাচ্চাটার গায়ের ভিতরে গিয়া আস্তে করে আলতো করে একটা চাপ দে। চাপটার লগে লগে বাচ্চাটার ফুসফুসটা চালু হয়ে গেছে। এখন বাচ্চা লড়ে, ওয়া ওয়া করে কান্দে। আল্লাহ কয় কান্নার আওয়াজটা বাড়াই দে। সুবহানাল্লাহ কয় না? যে আওয়াজে কান্দে আরো বাড়াই দে আওয়াজটা। সে কাঁদছে যে দূর জুড়ে, ফেরেশতা এটারে বাড়াই দিছে কয়েকশো গুণ। এখন আওয়াজটা বিকট হইতে আছে, মানুষ শুনতে আছে আস্তে। ওই যে মা বেহুশ, মার কানে দিয়ে ঢুকতে আছে আর 100 গুণ বাড়াইয়া আওয়াজটা দিয়া কলিজাটার ভিতরে একটা ধাক্কা পড়ছে। ধাক্কার লগে লগে মায় হুশ ফিরে গেছে। চিল্লান দিয়া কয়, আম্মা। তোর নানিরে ডাক দিয়া কয়, আম্মা 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 গো, ও আম্মা, কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি আমার কুলে দাও। এই যে 10 মাস 10 দিন তোর মার ঘুমাইতো দিসত্তা, খাইতো দিসত্তা, পাওনের আগে শুধু পাউডি দিয়ে 2টা লাথি দিয়ে আইসো। তুইও মহিলা গেছিলি, তোর মাও মহিলা গেছিল। আমার আল্লাহ ফেরেশতা দিয়া তোর বুকে চাপ দিয়া, তোর বুকে দিয়ে আওয়াজ করে তোরে বাঁচাইছে। আর তোর আওয়াজটা মার কানে দিয়া ঢুকাইয়া কলিজায় গিয়া ধাক্কা মারছে। মা লাফ দিয়ে উঠা চিল্লান দিয়া, আমি কি সন্তান প্রসব করলাম। তোরে টান দিয়া বুকটার লগে মিশাইয়া, এমন কোন জায়গা নাই যেই জায়গাটার ভেতরে তোর মায়ে তোরে সীমা দেয় না। কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়া দরকার। সবাই কন আমিন, জোরে কন, আর জোরে। অন্ধর ভাইরমর কোরআনুল কারীম আল্লাহ ওয়াজ করে দিলেন। সবাই কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফেনেছে। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি মজা! আমি কোরআন শরীফ পড়তেন সামনা, হ্যাঁ, খালি কোন মতে যে শিক্ষা লাইতেন পারে আর পড়তেন পারে, উঠতেন মনে করতেন না। আর যদি অর্থ বিদ্যা নাই তত শাস্ত্রে ফিটটা আপনার আপনার করেন, ফিটটা আলগা কোথায় ছেলে
কি হইলো? আমি তারে ডাক্তার দিতে না, আপনাকে তার তো ধরে টান দিতে পারেন না? হ্যাঁ, যেখান থেকে উঠে গেছো, হ্যাঁ আসো, ওদিকে আসো, আমার উঠবো নাতে। জায়গা কইলাম না মনে তো লাইটা, মনে করলে চাইটা, এটা কি মামুর বাড়ি? এটা কানে মাসি লাভবা না সিফা দিয়ে বইয়া থাও। নতুন কি কইলে তা নতুন সিফা দিয়া বসো। তুমি আমার মাহফিল মুছো না কোন সময়, এত উড়ন জায়গা, এটা কি মাহফিল মনে করছো? মনে করছো অন্য হুজুর। আমরা অনেক দেরি বাজ্য, সবাই বুঝ করে বসো, সাংঘাতিক দেরি। আমার আছে ফজরের আজানও দিয়া হচ্ছে, এবার নাইয়া দাঁড়িয়েছে, মুসলিম ভাই নাইয়া দাঁড়িয়েছে। কি তারে কইলো ঘুমায় কমালা, ঘুম বন্ধ। আমিন বলো, জোরে বলো, আর জোরে। মজার মজার কথা কোন শুধু ভাবতেন সামনা কাফের লাইন করছে। যে তোমরা কোন মোহাম্মদের মুহের কিতাব হুনতা চাও, গিয়ে তোমরা মুসলমান হয়ে যাও। সত্য আইন সাবধান, কেউ দেখো না হলো। হ্যাঁ, সবাই যেতে মধ্যে করুক, আমরা কেউ যাইতাম না। তোর কথা কি ঠিক? কথা ঠিক। মানে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, মুগীরা সব সিদ্ধান্ত হয়েছে তখন থেকে শেষ হইতে আল্লাহ নবী যে তাহাজ্জুদ পড়তে উঠে উঠতে, সেটাতে মধুর সুরে কোরআন তেলাওয়াত করে না। ঠিক আছে, এটা পারবো, তা আগে বসছে, মনে করছে এত দূরে বই আওয়াজ কি সুন্দর হয়েছে। মারহাবা বলো, জোরে বলো। সবাই মিলে আইন হয়েছে কি যে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকে ইনশাআল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম আইলে আমরা গচ্চর করে ফুরালাম, ঠিক আছে ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে দুরূদ পড়লে যে কি লাভ রে, কিচ্ছু আমরা শিক্ষা গেলাম না, খালি দুনিয়ায় আইসলাম, কতক্ষণ খাইয়া গেলাম, বিয়া শাদী করলাম, সেটা সেটা হইলো, নায়নাত করে হইলো, মইরা গেলাম। আমরা মনে করছি এটার নাম জীবন রে। না না না, এটা জীবন না, এটা জীবনের একটা অংশ। আসল জীবন হইল দুনিয়াতে আসছি আল্লাহর সন্তুষ্টি কামাই করবার আশায়। দুনিয়া থেকে যাব, বাখরাবাদ মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দৌড়ে দৌড়ে দেখার জন্য মানুষ আসবে। বাখরাবাদের মুসলিম দিয়া দিলে নাই রে, সামাজিক একটা মানুষ আছি, আয় আয় চাই আয়, সবাই আইয়া চাইছে। ঘোষণা হয়েছে বাদা সর জানাজা, জানাজা দিয়া কাফন পরাইয়া আবার মাটির কবরে দাফন করে দিছে। সবাই দেখুক মাটির কবর, মুসলিম ভাই গিয়া যদি দেখে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এটা হলো জীবনের সার্থকতা, ঠিক কিনা? আপনারটা আপনি বলেন তো, আমারটা আমি বলি, মুসলিম ভাই একটা মুসলিম ভাই বলুক, কাউসার একটা কাউসার বলুক। বলেন তো আপনি বুকে হাত দিয়া যে এই মুহূর্তে যদি আপনি মারা যান, আমি মুশতাক ফয়েজি, আমার যে মাইশে নাগাইশের হিসাব কয়, আমি মারা যাওয়ার পরে আবার কবরও দিবে। আল্লাহ যদি ডাক দেয়া কয়, তোর এত মানুষের সম্মান করছে, তোর এত মানুষের ইজ্জত দিছে, আমি আর তোর বিচার করতাম না, তোর বিচারটা তুই কর। তুই কইরা আমারে ক, তোরে কি আমি জান্নাত দিতাম না জাহান্নাম দিতাম? অপরে সত্য আল্লাহ যে নিয়ামত আমারে দিয়া রাখছে, এই তুলনায় আমি যা করছি আমি কোন জান্নাত পাবো না। আমি কইতাম পারতাম না যে আল্লাহ আমারে জান্নাত দেন, এই কথা আমার কোয়ার সাহস নাই। কারণ কি না দিছে আল্লাহ। এই যে 1 বোতল পানি, কত বোতল পানি আমি খাই এই সিজনে, আমি টিউবওয়েলের পানি খাইলে গলার ক্ষতি হয়, কারণ এক এক জায়গার পানি এক এক রকম। তো আমি মিনারেল ওয়াটার খাই, 1 বোতল পানির দাম 20 টাকা।
আমি একদিনে মিনিমাম আপনার কম করে হলো 8 বোতল পানি খাওয়ান লাগে একদিনে। আর কোন সময় ভুল লাগে না, এটা অন্য কথা। তাহলে 1 বোতল পানির দাম যদি 20 টাকা হয়, 8 বোতল পানির দাম 8 দোকানে 16, 160 টাকা। আমি যদি ডেইলি 160 টাকার পানি খাই, তাহলে সপ্তাহে পানি খাই কত টাকা, মাসে পানি খাই কত টাকা। আমার বয়স হচ্ছে 53 বছর। 53 বছরে শুধু পানি বাবদ আমি যদি হিসাব করে আল্লাহরে দেওয়ান লাগে, আমার যা জায়গা জমি আছে, যা করা টাকা পয়সা যে দিয়ে হয়েছে, সব বেচাকে আমি দিয়া যেতাম। পারবো না তো, সম্ভব না। আমি কেমনে কইম আমারে জান্নাত দেন? আমি কেমনে কইতাম আমারে জান্নাত দেন? পানির দাম দিয়ে তো দিয়া যেতাম পারতাম না। করোনা যে হইল, এই করোনার সময় বড় বড় কত কোটি কোটি টাকার মালিক একটা অক্সিজেনের সিলিন্ডারের অভাবে রে মানুষটা শ্বাস ফালাইতে পারে নাই, মারা গেছে একটা সিলিন্ডারের অভাবে। তুমি সারাটা জীবন বাতাসের টান দিয়ে অক্সিজেনটা ভিতরে বইরালাইতে আসো, এই অক্সিজেনটা যদি কিনা দেওয়ান লাগতো, বিডা বাড়ি বেচেও তুমি অক্সিজেনের দাম দিতে পারলা না, হইলে ঠিক কিনা? এরপরে কেমনে নাফরমানি করতে ইচ্ছা হয়, এরপরে কেমনে আল্লাহর সাজদা দিতে মন রায় কয় না? ও ফাঁস উঠতে না নামাজ ফরজ। আমি যদি হুদা ফরজ দি পড়েন, হুজুর আমি সুন্দর করতাম পারতাম না, আমার মেহনত লাগে আমি হুদা ফরজ দি পড়া। ফরজ দি পড়লে সব দি মিলে কয় মিনিট, সব দি মিলে কয় রাকাত? 2 রাকাত ফজর, 4 রাকাত জোহর, 4 রাকাত আসর, 3 রাকাত মাগরিব, 4 রাকাত এশা। কয় রাকাত হইছে? 17 রাকাত। 17 রাকাতে যদি আপনি 1 মিনিট করেও ধরেন 1 রাকাতে, আমরা যেই নামাজ পড়ি 1 মিনিট কোনো লাগে না। 4G নামাজ যে পড়ে দৌড়ে ডুবে। আর যদি সায়স্কলের মধ্যে মসজিদ হয়, তো কি নামাজে না? সায়স্কলের এখনো দিয়া সেটা বইয়া থাকে, এবার নামাজের রুচিরা দিয়া দিয়া সেটা সায়স্কল বোয়া দিয়া সেটা হেগুল দিয়ে আজান দিছে, উঠে না। একামত দিছে, উঠে না। ফলন দেখো কি তো আমি নামাজের লেগে যাবো, এই সায়স্কল বইয়া থাকে, একামত দিয়া বেছে বইয়া রয়েছেন। আর আমরা ইমাম সাহেব, হাফেজ সাহেব, এবারে যেই বড় সুরালয় এটা শেষ করতে করতে আরো 5 মিনিট টেলিভিশন সাউন্ড, এবারে টেলিভিশন চাইতে আছে। আর হেগুল দিয়ে যখন ইমাম সাহেব যখন রুকুর লেগে আল্লাহু আকবার কইছে, এবারে ফাল দিয়া দৌড় দিয়ে গিয়া নামাজও খেয়েছে। আর যাইতের সময় টেলিভিশনও দেখতে গেছে, ফিডাফিডি হইতে আছে। এবারে রুকুত গিয়া সেটা কি সুবহান রাব্বিল আযীম পড়বো, মানা মনে মনে চিন্তা করে যেই ফিটা দিছে বাচ্চে নাকি ফিটার ওটা মা করছে, এটা কি নামাজ হয়েছে? আমি কি মন খারাপ? মন খারাপ? আর আপনাকে জিজ্ঞেস করতে হবে মন খারাপ? সমস্যা? আমি তো আপনার দিকে তাকাইতেছি, এই জন্য বলতেছি। আন্তরিকতার সাথে একটু সহযোগিতা করে, বন্ধুরা থাকলে তো আমার ভালো লাগে। আগে প্রকৃতির মানুষ, আমরা আনন্দের ভিতরে ইসলামদারি বিদ্যালয় কাম চাই। আল্লাহ যেন কবুল করে, সবাই করা জুড়ে করা আমিন। এবার চিন্তা করেন, ওই যে কইলাম সব দিন মিলে 17 রাকাত। 1 মিনিটেও যদি 1 রাকাত করেন 17 মিনিট। আচ্ছা 2 মিনিট করে বলেন 34 মিনিট। 17 দোকানে কত? আর দিন রাতে ঘন্টা আছে কয়টা? 24টা ঘন্টা। 24টা ঘন্টার ভিতরে আমি 34টা মিনিট আল্লাহরে খালি নামাজ বাবদ দিবেন আপনি, এটাও তো আমরা রাজি না। কি না বুক করছেন আপনি? আল্লাহ যদি ওখান ডাক দেয় আমার জমিন থেকে তোমরা বের হয়ে যাও, কই যাইবেন? যদি আমার আকাশের নিচ থেকে বের হয়ে যাও, কই যাইবেন? জায়গা আছে? জমিন ছাড়া, আল্লাহর জমিন ছাড়া জায়গা নাই, আল্লাহর আকাশের নিচ ছাড়া তোমার জন্য জায়গা নাই। যাইবা কইরে আব্বা? থাকা লাগবে আল্লাহর আকাশের নিচে, থাকা লাগবে আল্লাহর জমিনের উপরে। যেই কথাটা বলতেছিলাম, ও মুসলমান, আল্লাহ রায় দিছে, আল্লাহ ফায়সালা দিছে, রায় হয়ে গেছে, বিচার হইছে, সিদ্ধান্ত হইছে। নিম্ন আদালতে না, জজ কোর্টে না, হাইকোর্টে না,
সুপ্রিম কোর্টে না, রায় হইছে আপিল বিভাগে। এরপরে আর রায় আপিল করারও সুযোগ নাই। যিনি আহকামুল হাকিমিন, যিনি বিচারকের বিচারক, তিনি বলেছেন আল্লাহ ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ ফয়সালা দিয়েছেন, রায় দিয়েছেন, আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবা শুধুমাত্র ইল্লা ইয়াহু, তোমরা কারো ইবাদত করতে পারবা না, ইবাদত করবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের। বলো সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করবো কার? আল্লাহ। সবাই জুড়ে কর আল্লাহ। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ। ও বাখরাবাদের আম্মারা, একটু মন দিয়া শুনেন গো আম্মা, প্রতিদিন এখানে মাহফিল হয় না, প্রতিদিন এখানে ওয়াজ হয় না গো আম্মা, অন্য গ্রামে ওয়াজ হয়। বাখরাবাদের পুরুষেরা অন্য গ্রামে হাইটা গিয়া ওয়াজ করতে শুনতে পারে, আপনি ইচ্ছে করলে যাইতে পারেন না। ও আম্মা, আপনি আবার শুনেন, আল্লাহ কয়, আল্লাহ ফয়সালা দিয়েছে ইবাদত হবে শুধু আল্লাহ, আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সেজদা দিতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? কপাল বানাইছে আল্লাহ। কে বানাইছে? আল্লাহ। কপাল বানাইছেন যিনি, সেজদা পাও না তিনি। কপাল যার, সেজদা তার। তাহলে আমরা সেজদা দেবো কারে? আল্লাহরে। আমরা একটা একটা আঁকবাই কত হইছে, আমরা জান্নাতের দরজা দিয়ে দাঁড়াইতাম পারলে আল্লাহ আল্লাহ কইরা, এরপরে ফেরেশতায় দেখবা টান দিয়ে দিতে হয়ে যাবো গা, এরপরে আমরা এত টেনশন করার লাগবে না। তাহলে আপনারা বানাইছে কারা? আল্লাহ। জোরে কর, কে বানাইছে? আল্লাহ। এই আল্লাহ, আল্লাহর ব্যাপারে আল্লাহ কয়, তোমরা ও যাই করো করো, ছোটখাটো গুনাহ তো তোমরা করবাই, তোমরা মানুষ, মানুষ মাত্র ভুল করবো, ভুলে বানিয়ে হলো গুনাহ, তোমরা ছোটখাটো গুনাহ করবা। তোমরা আব্বা যে আদর, আমি এবার একটা ডাক দিয়ে কইতাম না যে তুমি গাছটার কাছেও যাইও না, এবার একটু ফল হেয়ালেছে। তখন ওনার ওয়াইফ, আমাদের আম্মা হাওয়া, আমরা আম্মা আব্বা, এরা যে মুখ যে এ খাইয়া দোলাইছে, খাইয়া লাইছে, পরে আল্লাহ ফয়সালা দিছে তোমরা ছোটখাটো ভুল করবা। এই যে আমি সবজি কোনো দইরা পারতাম না, এটা আমি আল্লাহও জানি। সুবহানাল্লাহ। আমি সবজি ধরলে তোমরা কোনো খারাপ থাকতে পারতাম না, তোমরা জায়গা বই ফেয়া লাগে, তোমরা বই ফেয়ে যাবো, তোমরা ফেয়ে দিয়া দফাইটা লাইতাম পারলাম আমি ইচ্ছা করলে। কিন্তু এটা আমিও জানি, তোমরা কোনো সব সময় ব্যাক কাজ করে যাইতে পারতাম না, ছোটখাটো কিছু গোনা হইব এটা আমি ধরতাম না, যদি ফরজ দিয়ে ঠিক রাখবো। কবিরা গোনা যদি না করো, কবিরা গোনা যদি না করো, শুধু খাটো গোনা দি ওই সব দিয়ে বদলাইলাম। সুবহানাল্লাহ।